Hi, welcome. I'm Shagnik. Welcome to a very special episode of Monoscope with our founder, Ms. Somdatta Banerjee. Hi, ma'am. We'll talk about mental health and what a Monoscope is about and dive deep into it. Ma'am. Thank you, Shagnik. Hi, I'm Shamdatta, founder of Monoscope. So, Monoscope's journey started in the year 2020. So, during lockdown, it was very difficult for all of us to come out of the COVID-19 era. So, we have seen a lot of depression and anxiety cases. So, the main target of Monoscope was to actually help people with depression, anxiety, and other issues during the lockdown days. তারপর থেকে মনস্কোপের জার্নিটা এখন অব্দি 5 বছর হয়ে গেছে, আমরা কমপ্লিট করেছি 5 বছর এই ইয়ারে। তো আমাদের একটা খুব সুন্দর ছোট্ট ডেডিকেটেড টিম আছে আমার সাথে, যারা রেগুলারলি কাজ করছি আমরা একসাথে। সেন্সিটিভ টপিকের উপর আমরা অনেক বেশি কাজ করছি। আমরা অনেক ইভেন্ট করেছি কলকাতা, সাবারবান এরিয়া, এবং আরো আমরা চেষ্টা করছি যাতে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ কর্পোরেটস এবং বিভিন্ন অন্যান্য জায়গায় হিট করছি, কারণ মেন্টাল হেলথ নিয়ে আমরা জানি যে কতটা ইম্পর্টেন্ট মেন্টাল হেলথ ইস্যুস আজকে দাঁড়িয়েছে, আর কত রকমের স্টিগমা বা অ্যাওয়ারনেস আরো দরকার প্রত্যেকের জন্য। সো আমার মনস্কোপ তৈরি করার পিছনে উদ্দেশ্যটাই ছিল যে অ্যাওয়ারনেস বাড়ানো। সো দ্য জার্নি স্টার্টেড লাইক দিস অ্যাকচুয়ালি। Ma'am, please explain why is mental health so important? ইয়া, মেন্টাল হেলথ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেরকম আমরা নিজেদের শরীর খারাপ হলে একজন ডাক্তারের কাছে যাই, ঠিক সেরকমই যখন মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের দিকটা দেখতে যাই, যে কারোর মন খারাপ লাগছে, ভালো লাগছে না, তখন আমাদের নিশ্চয়ই একটা প্রফেশনাল হেল্প দরকার হয়, যখন ওটা আমরা নিজেরা ডিল করতে পারছি না। এবং শরীর খারাপ হলে আমরা সবসময় ডাক্তারের কাছে যাই, কিন্তু মানসিক প্রবলেম বা মেন্টাল হেলথ ইস্যুস হলে আমরা কখনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাই না। সেটাই আমাদের এখানে মেন উদ্দেশ্য, যে আমরা লোকজনকে আরো অ্যাওয়্যার করতে চাই এই ব্যাপারটা, যে মেন্টাল হেলথ ইস্যুসও হতেই পারে, খুব নর্মাল অ্যান্ড ন্যাচারাল ফর এভরিওয়ান। সো ইনস্টেড অফ টেকিং ইট ফার্দার, যদি আমরা অল্প থাকতে থাকতে সেটা নিয়ে যেতে পারি কোনো প্রফেশনালের কাছে, আমার মনে হয় সেটা অনেক বেশি আমাদের কাছে Ma'am, কার্যকর। আপনার কেন লাগে যে মেন্টাল হেলথের জন্য if we are trying to seek help, why is it so hard? অ্যাকচুয়ালি দের ইজ এ লট অফ ট্যাবু অ্যান্ড স্টিগমা ইন দ্য সোসাইটি। আমরা যতই এগিয়ে যাচ্ছি, যতই অ্যাডভান্সমেন্ট হচ্ছে ইন টেকনোলজি অ্যান্ড অল দিস থিংস, আমরা এখনো কিন্তু অনেকটাই মেন্টালি পিছিয়ে আছি। যখনই কোনো বাড়িতে বা কারোর বাড়িতে দেখা যায় যে একটা ছোট বাচ্চার কোনো ইস্যু হয়েছে, এবং দেখা যাচ্ছে সেই বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের সাথে একভাবে মানে ওই সেই মাইলস্টোনস নিয়ে ডেভেলপ করতে পারছে না, বা একটু ডিফিকাল্টি হচ্ছে, তারা কিন্তু খুব ভয় পায়, তারা খুব অ্যাংজাইটিতে ভোগে, যে আমরা যদি বলি তাহলে কিন্তু হাসাহাসি হবে, লোকজনরা হাসবে এবং বাচ্চাটাকে হিউমিলিয়েট করবে। প্রবলেমটা স্টার্ট হয় এই ছোট্ট এজ থেকে। তো এই একটা বাচ্চাদের ব্যাপারটা তো আছে, এছাড়া আস্তে আস্তে যখন বড় হচ্ছে, ধরো টিন এজে যাচ্ছে, টিন এজে অনেক রকমের সমস্যা থাকে। সেই টিন এজের সমস্যাগুলো বা অ্যাডোলেসেন্টের যে প্রবলেমস গুলো, সেগুলোকে দেখা যায় স্কুল কলেজে অনেকেই আছে যারা সাংঘাতিক ডিপ্রেশন, কনফ্লিক্ট, অ্যাংজাইটি, এমনকি সুইসাইড রেট আজকাল প্রচন্ড ভাবে বেড়ে গেছে। তো এই অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা টিন এজটাতেও কিন্তু সবসময় আমাদের কাউকে দরকার হয়, যে আমরা মন খুলে কথা বলতে পারি, বা কেউ একজন থাকুক পাশে যে আমার কথা শুনবে বা বুঝবে আমার। কারণ ওই টাইমটা তো খুব ক্রুশিয়াল টাইম, আমরা বাচ্চাও না আবার বড়ও না। সো ইটস ভেরি ডিফিকাল্ট ফেজ অফ লাইফ। এরপরে আসে অ্যাডাল্টহুড, যেটা যেই সময় আমাদের একটা জব, একটা চাকরি, ম্যারেজ, হ্যাঁ, চিলড্রেন, কিডস, এইগুলো আসে, সেখানে অনেক রকমের চ্যালেঞ্জেস। তো এরপরে আসে ওল্ড এজ, মানে প্রত্যেকটা ফেজেই দেখা যাচ্ছে যে উই হ্যাভ লট অফ চ্যালেঞ্জেস টু ফেস। এবং সেইগুলো যখন আমরা পারছি না নিজেরা কোপ আপ করতে, তখনই কিন্তু আমরা মেন্টাল হেলথ একজন প্রফেশনাল কাছে যাচ্ছি। সো আমার মনে হয় এটা নিয়ে আরো বেশি কাজ করা উচিত, আরো বেশি করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ক্যাম্পেইনস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এই যে আমরা পডকাস্ট করছি বা ইন্টারভিউস, এগুলোর থেকেও আমার মনে হয় লোকজনদের কাছে আরো বেশি এটা রিচ করবে, যে আমাদের কতটা মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান অফ আস ইন দ্য সোসাইটি। আমি এই প্রবলেমটা তো হচ্ছেই। সো আই হ্যাভ আ কোয়েশ্চেন, হাউ ইজ মানোস্কোপ ট্রাইং টু সলভ দিস? Actually, Manoscope's journey, as I said, it started during lockdown. So now we are actually not focusing on only those people যে হ্যাঁ ডিপ্রেশনের মধ্যে চলে গেছে বা কিছু। আমরা চেষ্টা করছি মানস্কোপের কাজটাই এরকম ভাবে রাখার, যে এই ধরনের ঘটনাটা তো প্রচুর হচ্ছে, মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি তো আছেই, কিন্তু অনেক জিনিস আছে যেগুলো নিয়ে আমরা খুব কম আলোচনা করি। মানে মানস্কোপের টার্গেট প্রথম থেকেই ছিল কিছু সেন্সিটিভ টপিক নিয়ে কাজ করা। যেরকম আমরা বেশ অনেকগুলো কাজ বা ইভেন্ট করেছি একসাথে, যেখানে আমরা সোসাইটির এমন কিছু লোকেদের সামনে আনার চেষ্টা করেছি যাদের নিয়ে এখনো ইটস এ হিউজ ট্যাবু। যেরকম ধরো ট্রান্সজেন্ডার্স, লাস্ট মান্থ জুন ওয়াজ প্রাইড মান্থ, তো সেখানে আমরা জানি যে ইট ওয়াজ ট্রান্সজেন্ডার্স এন্ড এলজিবিটি কিউ। তারপরে আমরা সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করেছি, তারপরে আমরা স্পেশাল চিলড্রেন ওল্ড এজ হোমে গিয়ে কাজ করেছি, রেড লাইট এরিয়াতে গিয়ে আমি নিজে কাজ করে এসেছি বেশ কয়েকবার। তো এই এই টপিকস গুলো না খুব কম আলোচনা হয়। পিপল দে আর ভেরি এম্বারাসড এন্ড দে আর হিউমিলেটেড। যেরকম আমরা লাস্ট মান্থে আমাদের মেন্স মেন্টাল হেলথ
এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা নিয়ে আমরা হয়তো ফিউচারে আমাদের একটা প্ল্যান আছে, উই উইল ডু আ বিগ প্রোগ্রাম ওর একটা ইভেন্ট করব, যে মেন্স মেন্টাল হেলথ নিয়ে আমরা কতটা চিন্তা করি। যখন ক্রাইসিস হয় তখন আমরা সবসময় মহিলাদের কথাই বলি ইন দ্য সোসাইটি, উই ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্য মেন। মেন্স ইমোশনস, মেন্স রাইটস, মেন্স মেন্টাল হেলথ, সেটা তো অনেকটা ইম্পর্টেন্ট। তো এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট মানে সেন্সিটিভ টপিকের উপরে আমরা আরো বেশি, যেগুলোতে কাজ খুব কম হয়েছে, আমরা আরো চেষ্টা করছি এগুলোকে নিয়ে আরো বেশি করে কাজ করার। But you are continuing this journey all by your own? No, of course, it's a very difficult thing because I am myself a senior teacher now of Ashokal Girls Higher Secondary School. I have a very dedicated team of mine, and thank you for being with us, of course. So, team ta shobai theke 100% effort na hole, it's very difficult to organize any event or মানে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়। মানে যখন ওই বন্ডিংটা স্ট্রং থাকে না, তো কাজ করাটাও খুব ডেডিকেশন নিয়ে, সিনসিয়ারিটি নিয়ে হয়তো আমরা অনেকগুলো বড় বড় ইভেন্ট করেছি কলকাতায়। আশা করছি ঠিক এরকম ভাবেই আমাদের বন্ডটা থাকবে এবং আমরা আরো ভালো কাজ করতে পারবো সোসাইটিতে। ওকে, সো ম্যাম, এই যে ইফ গিভেন দ্য ফ্যাক্ট, আপনি আপনি গভর্নমেন্ট থেকে কি সাপোর্ট চাইছেন? দেখো, সবকিছুরই একটা মানে যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো ফাউন্ডেশন চালানো, ইটস নট সো ইজি অ্যাকচুয়ালি। সো উই নিড আ লট অফ মানে সাপোর্ট ফ্রম এভরিওয়ান। সো আমি গভর্নমেন্টের কাছে বা অন্যান্য অর্গানাইজেশন যারা এই ফিল্ডে কাজ করছেন বা অন্যান্য আরো যারা আছেন, তাদের সবার কাছ থেকে আমার একটাই সাপোর্ট দরকার, যেটা হচ্ছে যে উই নিড টু বি উইথ আস, মানে আমাদের পাশে থাকুক তারা। তারা যেভাবে হোক কোলাবোরেশন, আমরা যখন কোনো ইভেন্ট করি তখন আমরা চেষ্টা করি যে কোলাবোরেশনে আসতে। ফান্ডিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, অ্যাজ উই অল নো। যে কোনো ইভেন্ট করতে গেলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমরা এত, কিন্তু বেসিক্যালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ফান্ড। ইফ ইউ ডু নট হ্যাভ আ ফান্ড উইথ ইউ, প্রপার ফান্ড, then of course it's very difficult to মানে put in and put up a very good show. তো এটা তো একটা ইম্পর্টেন্ট জায়গা থেকেই যায়, যে কোনো প্রোগ্রামের পিছনেই ফান্ড লাগে। ফান্ড ছাড়াও আমাদের এই কোলাবোরেশনস গুলো দরকার, আমাদের কানেকশনস গুলো আরো স্ট্রং করার দরকার। তো আমার মনে হয় যদি সবাই একটু পাশে থাকে আমাদের, তাহলে আমরা মনস্কোপকে নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্সে আরো ভালো জায়গায় নিশ্চয়ই নিয়ে যেতে পারবো। ওকে, so I wish you all the best on this journey. Thank you so much, Shanvi. Thank you for being with us. Thank you so much.